সেদিন শুক্রবার সুফি সাহেবের খানকা মসজিদে জুমার নামাজ শেষ হল। চলমান তুফান থেকে নাজাত পাওয়ার মানুষে আল্লাহ পাকের কাছে সমবেতভাবে মোনাজাত করা হল। মুসল্লিদের সামনে দাঁড়িয়ে তাজউদ্দিন এই মুসিবতের মোকাবিলায় স্ব বুদ্ধিতে পরিকল্পনা, উদ্ভাবন ও তা হিম্মতের সাথে বাস্তবায়নের উপর জোর দিয়ে বক্তব্য পেশ করল। সে বলল, অন্যের মদদের অপেক্ষায় বসে থাকার পরিস্থিতি আর নেই। হেফাজতির প্রশ্নে প্রত্যেকেই এখন ব্যতিব্যস্ত, প্রত্যেকেই এখন পেরেশান। সুতরাং অন্যের অপেক্ষায় হাত গুটিয়ে বসে না থেকে সকলেই এখন নিজের পায়ে নিজে উঠে মজবুত হয়ে দাঁড়ান এবং সর্বশেষ রক্তবিন্দু দিয়ে মুসিবতের মুখোমুখি জিহাদ করে যান। তাতে কামিয়াব হতে না পারলেও কাপুরুষের মতো অসহায়ভাবে মরার চেয়ে হাতিয়ার হাতে শহীদ হওয়ার সব হাসিল করুন। চরমে না উঠলে কোনো কিছুর হঠাৎ করে ফয়সালা হয়ে যায় না। নিজের করণীয়টা নিষ্ঠার সাথে করতে সবাইকে হবে, অবশিষ্টটা আল্লাহ পাক দেখবেন। নামাজ আনতে মসজিদ থেকে বেরিয়েই সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব সহ শায়খ আনোয়ার, শায়খ জাহিদ, তাজউদ্দিন ভুলু খাঁ ও অন্যান্য তামাম মুসল্লিরা তাজ্জব বনে গেলেন দেশি উদ্বাস্তুর কাতারে পরদেশে উদ্বাস্তুর এক বিরাট কাফেলা দেখে। সুফি সাহেবের খানকা শরীফে দেশি উদ্বাস্তু আর মজলুমের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না। তারপর আবার বালবাচ্চা ও লোটা কম্বল হাতে নিয়ে এই বহিরাগত উদ্বাস্তুদের কাফেলা এসে হাজির হওয়াতে সকলেই উদ্বিগ্ন হয়ে উঠলেন। বহিরাগত এই উদ্বাস্তুরা তামামি দ্বার ভাঙ্গার মুসলমান। মিথিলা বা ত্রিহুতের অন্তর্গত দ্বারভাঙ্গার এই উদ্বাস্তুরা অতি কষ্টে দীর্ঘ পথ অতিক্রম করে বাঙ্গালা মুলুকে সুফি হজরত নূর কুতুবে আলম সাহেবের আশ্রয়ে এসেছে। এসেই তারা হাও হাও করে কেঁদে উঠে সুফি সাহেবকে জানালো যে ত্রিহুত রাজ শিবসিংহের মুসলমান নিধন উৎসবের শিকার হয়ে তারা দ্বারভাঙ্গা থেকে পালিয়ে অন্য কোথাও দাঁড়াবার স্থান না পেয়ে বাঙ্গালা মুলুকে সুফি সাহেবের আশ্রয়ে এসেছেন। অদৃষ্টের পরিহাস, এদের অনেকে এখনও জানে না যে যান বাঁচানোর উম্মিদে তারা উত্তপ্ত কড়াই থেকে লাফ দিয়ে জ্বলন্ত চুলার মধ্যে পড়েছে। যে আগুনের ভয়ে দ্বারভাঙ্গা ত্যাগ করেছে তারা তার চেয়েও তীব্রতর দাহে দুগ্ধীভূত হয়ে বাংলা মুলুকের মুসলমানেরা পলায়নের পথ খুঁজে পাচ্ছে না। হজরত নূর কুতুবী আলমের কাছে এটা শুধু বোঝার উপর শাকের আঁটি নয়, একটা রীতিমতো পাহাড়। তবুও আগন্তুকদের আশ্রয়দানের যথাসাধ্য ব্যবস্থা তিনি সঙ্গে সঙ্গে করলেন। অতঃপর ত্রিহুত রাজের হঠাৎ এই মুসলমান নিধনের কারণ জিজ্ঞাসা করলেন, কিন্তু তার সামনে অবস্থিত আগন্তুকদের একজনও এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারল না। খণ্ডাকারে যে যা বলল তা থেকে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়াও গেল না। সঠিক ব্যাখ্যা দিলেন ত্রিহুত থেকে শ্রদ্ধাগত বাংলার এক সেপাই। তিনি ত্রিহুত রাজার বাহিনীতে চাকুরিরত ছিলেন। শিবসিংহের আচরণে অতিষ্ঠ হয়ে তিনি অতি অল্পদিন আগে স্বদেশে ফিরে এসেছেন এবং রাজা গণেশের বিরুদ্ধে জিহাদে শরিক হয়েছেন। ত্রিহুতের পূর্বাপর যে অবস্থা তিনি তুলে ধরলেন তা নিম্নরূপ। শিবসিংহের আগে ত্রিহুতের রাজা ছিলেন শিবসিংহের পিতা দেবসিংহ। ক্ষত্রিয় গোত্রের এ দেবসিংহ ছিলেন অতি অমায়িক মানুষ। বাংলা মুলুকের ব্রাহ্মণ রাজগুরু মহাদেব চক্রবর্তী উদার ও ন্যায়পরায়ণ পণ্ডিত ছিলেন। ধর্মীয় রীতিনীতি নিষ্ঠার সাথে পালন করতেন তিনি, কিন্তু কোনো কিছু নিয়েই তিনি গোঁড়ামি করতেন না বা কট্টর পন্থা অবলম্বন করতেন না। গুরু শিষ্য দুজনই মানুষকে ভালোবাসতেন এবং ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সব মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পাপাচারকে ঘৃণা করতেন তারা। মানুষের হীনমন্যতা অসহ্য ছিল তাদের কাছে, কিন্তু মানুষ ছিল তাদের কাছে পবিত্র। মানুষকে তারা ঘৃণা করতেন না কখনো। রাজপুত্র শিবসিংহের চরিত্র ছিল বিলকুলের বিপরীত। তিনি ছিলেন লোভী, লম্পট, দাম্ভিক ও পরশ্রী কাতর। মানুষের প্রতি কিছুমাত্র শ্রদ্ধাবোধ তার ছিল না। তিনি না ছিলেন অন্যের প্রতি সহনশীল, না মানতেন নির্দিষ্ট কোনো রীতিনীতি। অন্য জাতির আচার অনুষ্ঠান তিনি বরদাস্ত করতে পারতেন না, অথচ নিজ জাতির আচার অনুষ্ঠানের প্রতি আদৌ তিনি নিষ্ঠাবান ছিলেন না। সুরা, সম্পদ ও আওরাত
এই তিন পদার্থের প্রতি তার আকর্ষণ ছিল দুর্বার। হৃদয়ের আবেদন বলে কোনো পদার্থ তার মধ্যে ছিল না। স্বার্থের কাছে মাতা, পিতা, ভাই, বেরাদার সকলে ছেঁড়া পয়জারের মতো মূল্যহীন ছিল তার কাছে। দ্বারভাঙ্গার শাসনভার ন্যস্ত ছিল তার উপরই। একদিন রাজা দেবসিংহ দরবারে বসে প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় মগ্ন ছিলেন। যে প্রজাদের অর্থে রাজভোগ খান তিনি, সেই প্রজাদের সুখ শান্তির যথাসম্ভব সব ব্যবস্থা করতে তিনি অত্যন্ত আগ্রহী। পাত্রমিত্র সেনা সৈন্যদের তিনি এ ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, পরিকল্পনা উদ্ভাবনের আদেশ জারি করছেন। রাজগুরু মহাদেব চক্রবর্তী পাশে বসে রাজাকে এ ব্যাপারে যথাসাধ্য সহযোগিতা করছেন। এমন সময় একদল ফরিয়াদি দরবার কক্ষের দুয়ারে এসে দাঁড়াল। রাজ আদেশে তারা সিংহাসনের সামনে এসে করজোড় করে বলল, মহারাজ, দ্বারভাঙ্গার অন্তর্গত দেওপাড়া গ্রামের ধোবি সম্প্রদায়, আমাদের একটা নালিশ আছে মহারাজ। সবার কাজ স্থগিত রেখে রাজা দেবসিংহ বললেন, বলো, কি তোমাদের নালিশ? ফরিয়াদিদের একজন আরও একটু সামনে এসে করজোড় করল, নালিশটা বড় কঠিন মহারাজ, অভয় না দিলে এ নালিশ পেশ করার সাহস আমাদের নেই। রাজা বললেন, যা বলতে চাও নিঃসংকোচে বলো। ফরিয়াদি জড়িত কণ্ঠে বলল, মহারাজ, রাজকুমার শিবসিংহের লোক আমাদের দেওপাড়া গ্রামটা জ্বালিয়ে দিয়েছে, আমাদের সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে গেছে, সামনে যাকে পেয়েছে তাকে নির্মমভাবে হত্যা করেছে। রাজা দেবসিংহের দুচোখ জ্বলে উঠল। তিনি প্রশ্ন করলেন, কারণটা বড় দুঃখজনক মহারাজ। আমাদের গ্রামের মহিম ধোপার মেয়ে মোহিনী খুব সুন্দরী, রাজকুমারের নজরে পড়ে অভাগী। তারপর রাজকুমারের লোকজন এসে জোর করে তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তা দেখে আমরা গ্রামবাসীরা সবাই মিলে সে লোকজনদের ঘেরাও করে মোহিনীকে উদ্ধার করি এবং ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেই। এই কারণ মহারাজ। রাজা দেবসিংহ কিছুক্ষণ একদৃষ্টে ফরিয়াদের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, শুধুই তাড়িয়ে দিলে? ওদের আমরা একদম খতম করে দিতে পারতাম, কিন্তু রাজকুমারের লোক বলে ওদের তোমরা ছেড়ে দিয়েছ? আজ্ঞে মহারাজ, এখন ওরা আবার ফিরে এসে তোমাদের খতম করছে। মহারাজ অন্তর্যামী, ঠিকই করছে। আজ্ঞে, তোমাদের যা উচিত প্রাপ্য ওরা তাই তোমাদের দিচ্ছে, তোমরা এখন যেতে পারো। চমকে উঠল ফরিয়াদিরা, অসহায় কণ্ঠে বলল, মহারাজ। এবার জবাব দিলেন রাজগুরু মহাদেব চক্রবর্তী। তিনি বললেন, শাস্ত্রে বলে, কুকুর বুঝে মুগুর ব্যবহার না করলে বিপদের সম্ভাবনা অনেক। সাপ, বাঘ, দুর্জন এদের গায়ে হাত দিলে তাদের খতম করে দেয়াটাই বিধান, নইলে তারা পাল্টা আঘাত হানবেই। কিন্তু তোমরা যদি ওই দুরাচারদের দস্তুর মতো শাস্তি দিয়ে ওদের প্রাণে আতঙ্কের সৃষ্টি করতে, রাজকুমারের লোক বলে খাতির করতে না যেতে, অন্তত ওরা আর তোমাদের গ্রামে ফিরে আসার সাহস করত না। ওরা সাহস না করলেও তো রাজকুমার ছাড়তেন না, তিনি তার সেপাইদের পাঠাতেন। রাজা দেবসিংহ বললেন, সে সুযোগই তাকে আমি দিতাম না। দুর্বৃত্তের দস্তুর মতো সায়স্তা করে এসে তোমরা যদি ব্যাপারটা আমার কানে দিয়ে যেতে, তোমাদের আজ এ দুর্গতি হতো না। আমরা গরিব কাঙ্গাল মানুষ মহারাজ, কি করলে কি হবে তা কেমন করে বুঝবো আমরা? ঠিক আছে, তোমরা তোমাদের গ্রামে ফিরে যাও, আমি সব ব্যবস্থা করছি। গ্রামে ফিরে যাব? কিন্তু মহারাজ, ভয় নেই, তোমাদের সব দায়িত্ব এরপর থেকে আমার উপর রইল। ফরিয়াদিরা চলে গেল। রাজা দেবসিংহ তার সেনাপতিকে ডেকে ফরিয়াদিদের হেফাজত করা সহ তাদের পুনর্বাসন করার আদেশ দিলেন। অতঃপর তিনি তলব দিলেন দ্বারভাঙ্গার শাসনকর্তা পুত্র শিবসিংহকে। একদিন পরে রাজকুমার শিবসিংহ দরবারে এসে হাজির হলেন। সভাসদে পরিপূর্ণ রাজ দরবার। শিবসিংহ এসে তার পিতাকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ, আমাকে তলব করেছেন কেন? রাজা দেবসিংহ বললেন, তোমার বিরুদ্ধে নালিশ আছে। শিবসিংহ নাখোশ দিলে বললেন, নালিশ? আমার বিরুদ্ধে নালিশ? হ্যাঁ, তোমার লোকজন এসে দেওপাড়ার মহিম ধোপার মেয়েকে নাকি ধরে নিয়ে যাচ্ছিল। শিবসিংহের কপালে একটা কুঞ্চন দেখা দিল, চোখ দুটি দপ করে জ্বলে উঠল।
তিনি দম্ভের সাথে জবাব দিলেন, হ্যাঁ, যাচ্ছিল। দেবসিংহ প্রশ্ন করলেন, কোথায় নিয়ে যাচ্ছিলে? আমার বাসভবনে। কেন? কাজের জন্যে। আমার ভবনে কাজ করার জন্যে? ও বেটা ছোটলোক মহিম ধোপার এত স্পর্ধা যে বারবার খবর দেওয়া সত্ত্বেও সে তার মেয়েকে আমার বাড়িতে পাঠায়নি। তোমার বাড়িতে কাজ করতে ওদের যদি আগ্রহ না থাকে তাহলে পাঠাবে কেন? পাঠাবে না মানে? ওদের জন্মই তো আমাদের সেবা করার জন্যে, আমাদের মনোতুষ্টির জন্যে, আমাদের মনোরঞ্জন করাই তো ওই বেটা ছোট জাতদের একমাত্র কাজ, ওদের একমাত্র ধর্ম। ওদের আগ্রহ অনাগ্রহের অপেক্ষা কি এখানে? তাই তুমি লোক পাঠিয়ে ওদের ধরে নিয়ে যাচ্ছিলে? হ্যাঁ, ছোট জাতের লোকদের তো আর সবসময় সহজভাবে সোজা পথে আনা যায় না, মাঝে মধ্যে মুগুর হাঁকাতে হয় বই কি। সে তো ঠিকই, তা ওই মুগির হাঁকানো দেখে দেওপাড়ার সব মানুষ খেপে গিয়ে ওদের তাড়িয়ে দিয়েছিল? শুধুই তাড়িয়ে দেয়া? কুকুর তাড়াতাড়ি ছিল, ছোট লোকদের কি স্পর্ধা! তাই তুমি খেপে গিয়ে ওদের বাড়িঘর পুড়িয়েছ? হ্যাঁ, পুড়িয়েছি। ওদের অনেককে হত্যাও করেছ। করব না মানে? বেটাদের এত স্পর্ধা! রাজা দেবসিংহের চোখ দিয়ে আগুন ছুটতে লাগলো। তিনি শক্ত কণ্ঠে বললেন, এখন তোমার এই স্পর্ধার জন্যে তোমাকে যদি আমি মৃত্যুদণ্ড দেই? শিবসিংহ থমকে গেলেন, ক্ষুব্ধও হলেন, বললেন, বিনা অপরাধে? গর্জে উঠলেন দেবসিংহ, বললেন, বিনা অপরাধে? মার্জনাহীন অপরাধে অপরাধী তুমি, আর তোমার সে অপরাধ তুমি নিজেই প্রমাণ করেছ। শিবসিংহ শক্ত কণ্ঠে বললেন, কিন্তু অপরাধটা হলো কিসে আমার? বটে, দেওপাড়ার গ্রামটা জ্বালিয়ে দাওনি তুমি, হত্যা করনি গ্রামবাসীদের? সে তো আগেই স্বীকার করেছি, কিন্তু এখানে অপরাধটা হলো কি? দেবসিংহ অবাক হয়ে পুত্রের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন, পরে বললেন, কোনো অপরাধই হলো না? অপরাধের তো আমি কিছুই দেখি না। কিছুই তুমি দেখো না? মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষকে হত্যা করতে বিবেকে তোমার একটুও বাধে না? শিবসিংহ এর জবাবে স্বচ্ছন্দ কণ্ঠে বললেন, বিবেক? বিবেকে বাধার মতো কি আছে এখানে? আমি ভেবে অবাক হচ্ছি, মহারাজ এটাকে কোন নজরে দেখছেন? তিনি কেন ভুলে যাচ্ছেন বাগানের আগাছার মতো এইসব ছোট লোকেরা তো সমাজের জঞ্জাল, এদের একদম সাফ করে ফেলে দেয়াই উচিত। পুত্রের এই মানসিকতার পরিচয় পেয়ে রাজা দেবসিংহ স্তম্ভিত হয়ে গেলেন। নিজেকে অতি কষ্টে সংযত করে বললেন, তাহলে মানুষের কাপড় ধুয়ে দেবে কে? তুমি? আগুনের সেঁকা লাগল শিবসিংহের গায়ে। তিনি ক্রোধ ভরে বললেন, মহারাজ কি আমাকে অপমান করার জন্যই রেখেছেন? যদি সেই জন্যই রেখে থাকি তাহলেও কি দোষের কিছু করেছি? এত মানুষকে এতভাবে অপমান আর নির্যাতন করার পরও যদি তোমারটা দোষের কিছু না হয়, আমি তো মাত্র একজন মানুষকে করেছি, আমারটা দোষের হবে কেন? শিবসিংহ দম্ভের সাথে বললেন, একজনকে মানে? আমি রাজকুমার। রাজকুমার হলেও তোমার 10টা মাথা 20টা হাত নেই, তুমি একজন ওদের মতোই মানুষ। ওদের মতো? কোথায় আমি আর কোথায় ওরা? আমি একজন ক্ষত্রিয়, নমস্য ব্যক্তি। ওরা তো অস্পৃশ্য, অধম জীব, প্রত্যুষ ওদের মুখ দর্শনও পাপ। পাপ? নিশ্চয়। ওই তো রাজগুরু শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ আপনার পাশে উপবিষ্ট, তাকেই প্রশ্ন করুন পাপ কিনা। রাজকুমার রাজগুরু মহাদেব চক্রবর্তীর দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। দেবসিংহ চক্রবর্তী মহাশয়ের দিকে নজরটা একবার ফেরালেন, অতঃপর কি বলবেন তা ভাবতেই রাজগুরু মহাদেব চক্রবর্তী বললেন, শাস্ত্রের পূর্ণ ব্যাখ্যায় কি আছে তা থাক, আমাদের দেশাচার অনুসারে রাজকুমারের কথা ঠিক। প্রত্যুষ এদের মুখ দেখলে আমরা প্রীত হই না, বিরক্ত হই। এটাকে আমরা কুলক্ষণ বলে মনে করি, আর সে কারণে এটাকে বলি পাপ। রাজকুমার উৎসাহিত হয়ে বললেন, তাহলে? রাজগুরু বললেন, মহিম ধোপার মেয়ে মোহিনী অস্পৃশ্য। রাজকুমার শিবসিংহ একজন নিখুঁত ক্ষত্রিয় এবং তজ্জন্য একজন কুলীন ব্যক্তি, পদমর্যাদায় তিনি পবিত্র। মোহিনীর মেয়ে বা মোহিনীদের সাথে তুলনা হওয়ার কিছুমাত্র কারণ এখানে থাকত না, যদি অস্পৃশ্যকে সর্বক্ষেত্রে অস্পৃশ্য মনে করে রাজকুমারের মতো আমাদের সমাজের সকল পবিত্র ব্যক্তিরাই ওদের থেকে দূরে থাকতেন। কিন্তু কি পরিতাপ,
অস্পৃশ্যদের সুন্দরী রমণীরা আর তাদের কাছে অস্পৃশ্য থাকে না। অস্পৃশ্যদের সুন্দরী রমণী কন্যাদের নিজ গৃহে আহ্বান করতে, তাদের সেবা নিতে, তাদের সম্ভোগ করতে গিয়ে সবাই তারা ভুলে যান যে ওরা অস্পৃশ্য এবং প্রত্যুষ ওদের মুখ দর্শন পাপ। ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে শিবসিংহ রাজগুরুকে লক্ষ্য করে বললেন, আপনি কি বলতে চান? জাতিভেদ নিয়ে শাস্ত্রে যে ব্যাখ্যায় থাক, মানুষকে ঘৃণা করা, মানুষকে নির্যাতন করা কোনো মানুষের ধর্ম নয়, মানুষের কাজ নয়, মনুষ্যত্ব বিবর্জিত বর্বরের কাজ। রাজকুমারের মেজাজ চরমে উঠে গেল। তিনি উদ্ধত কণ্ঠে বললেন, তবু আমি বলবো, নির্যাতনীয়দের প্রাপ্য এবং দ্বার ভাঙার শাসনদণ্ড যতদিন আমার হাতে আছে ততদিন আমি ওদের কাউকে রেহাই দেব না। রাজগুরু প্রশ্ন করলেন, কারণ কিছু না থাকলেও? না থাকলেও মানে? যথেষ্ট কারণ আছে এর পেছনে। অনুগ্রহ আর অনুকম্পার তিল পরিমাণ দাবিদার এই ছোট লোকরা নয়। ওদের স্পর্ধা আর ধৃষ্টতা সীমা ছাড়িয়ে গেছে। এদের আচরণের ফলে গোটা হিন্দুকুলের ভবিষ্যৎ বিপন্ন হয়ে উঠেছে। অতঃপর শিবসিংহ পিতার দৃষ্টি আকর্ষণ করে বললেন, মহারাজ কি দ্বারভাঙ্গার বর্তমান খবর রাখেন? এইসব ছোট লোকরা দলে দলে ইসলাম গ্রহণ করে সেখানে মুসলমানদের সংখ্যা ক্রমে স্ফীত করে তুলছে। দ্বারভাঙ্গা ক্রমেই মুসলমান প্রধান স্থানে পরিণত হচ্ছে। ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের আওতা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগটা সামনে থাকায় বেটারা আর তোয়াক্কাই করে না আমাদের। আমার কাছে এই বেটাদের ক্ষমা নেই। দেবসিংহ বললেন, আমি সব জানি, কিন্তু এর জন্য কে দায়ী, ওরা না মুসলমানেরা? শিবসিংহ ঝাঁঝালো কণ্ঠে বললেন, দুই। দেবসিংহ তার চেয়েও চড়া কণ্ঠে বললেন, না, ওরা কেউ নয়। এর জন্য দায়ী আমরা, অধিক দায়ী তোমার মতো কুলিনেরা। নিজের জাতি কোনো লোক ছাড়তে চায় সহজে? ছাড়তে যখন তাদের বাধ্য করা হয় তখনই তারা ত্যাগ করে স্বধর্ম। শিবসিংহ বললেন, মানে? দেবসিংহ ধিক্কারের সাথে বললেন, তোমাদের লজ্জা হয় না? ভিন্ন ধর্মের লোকেরা তাদের আচরণ দিয়ে তোমার ধর্মের লোকদের তাদের ধর্মে টেনে নেয়, আর তোমরা তোমাদের আচরণ দিয়ে নিজ ধর্মের লোকদের নিজ ধর্মে রাখতে পারো না। এরপরও দম্ভের সাথে কথা বলতে আসো। শিবসিংহের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চিৎকার করে বললেন, আমি জানতে চাই আপনার উদ্দেশ্য কি? বজ্রকঠিন কণ্ঠে দেবসিংহ বললেন, আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর আর একটা মানুষকেও যদি অন্যায়ভাবে নির্যাতন করো তুমি, তাহলে শুধু দ্বার ভাঙা থেকেই তোমাকে আমি পদচ্যুত করব না, নির্মমভাবে হত্যা করব তোমাকে। ক্রোধে ফুলতে ফুলতে শিবসিংহ বললেন, আপনার যা খুশি তাই আপনি করবেন, কারো রক্তচক্ষুকে কখনো কোনো পরোয়া আমি করি না। বলেই রাজার কোনো অনুমতির তোয়াক্কা না করে দর্প ভরে দরবার কক্ষ ত্যাগ করলেন শিবসিংহ। তা লক্ষ্য করে চরম আদেশ দিতে গিয়েও বাৎসল্যজনিত কারণে দেবসিংহ নিশ্চল হয়ে রইলেন। এর পরের ঘটনা করুন। শিবসিংহ তার আচরণ তো পরিবর্তন করলেনই না, বরং তলে তলে পিতাকে সিংহাসনচ্যুত করার উদ্দেশ্যে অসৎ আর বেঈমান সভাসদদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। অনেক প্রলোভন ও লোভ দেখিয়ে গোপনে সৈন্যদের হাত করতে লাগলেন। তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে দেবসিংহ যখন সত্যি সত্যি তাকে ক্ষমতাচ্যুত করলেন, তখনই তিনি তার পরামর্শদাতাদের যুক্তিতে বাংলা মুলুকে ধর্ণা দিলেন এবং রাজা গণেশের শরণাপন্ন হলেন। রাজা গণেশের লক্ষ্য এতদ অঞ্চল থেকে মুসলমানদের উদ্ধার করে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা। শিবসিংহের লক্ষ্য ত্রিহুতের মসনদ। সঙ্গে সঙ্গে মিল হল দুজনের। রাজা গণেশ শিবসিংহকে সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করতে এই শর্তে রাজি হলেন যে ত্রিহুতের মসনদ অধিকার করতে পারলে শিবসিংহকে ত্রিহুত থেকে মুসলমানদেরকে সমূলে উৎখাত করতে হবে। শিবসিংহ আগে থেকে মুসলমানদের বরদাস্ত করতে পারতেন না। এই শর্ত তিনি এক কথাই মেনে নিলেন। অতঃপর রাজা গণেশের সাহায্যে শিবসিংহ ত্রিহুত রাজ দেবসিংহকে পরাজিত ও বন্দী করে হত্যার আদেশ দিলেন এবং ত্রিহুতের রাজারূপে নিজের সিংহাসনে আরোহণ করলেন। এই শিবসিংহ মসনদে বসার পর থেকেই শুরু হয়েছে মুসলমান নিধন অভিযান। এ প্রক্রিয়া
এখন চরম পর্যায়ে উঠেছে। দ্বারভাঙ্গাতে অনেক মুসলমান সুফি সাধক ও ধর্মপ্রচারক বাস করতেন। তাদের অধিকাংশকে শিবসিংহ ইতোমধ্যে হত্যা করেছেন এবং অবশিষ্ট মুসলমানদের নির্মূল করার উদ্দেশ্যে জান প্রাণ সঁপে দিয়ে লেগেছেন। বক্তা সেপাইটি তার কাহিনী শেষ করে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবকে অবশেষে জানালেন যে শিবসিংহের হাত থেকে প্রাণ বাঁচানোর তাগিদে দ্বারভাঙ্গা থেকে পালিয়ে এরা বাঙ্গালা মুলুকে এসেছে। এখানে যে আরও বেশি মুসিবত বিদ্যমান এরা নিশ্চয় তা সঠিকভাবে জানে না। সেপাইটির কথা শেষ হলে শায়েখ আনোয়ার সাহেব আফসোস করে বললেন, এরপরও কি কিছু করার নেই আমাদের? জালেমের জুলুম চলতেই থাকবে এভাবে? সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব নীরব হয়ে গেলেন। নিষ্প্রাণ পাথরের মতো তিনি অস্বার হয়ে বসে রইলেন। তিনি তার উদাস লক্ষ্য ঝাপসা দেখল। দৃষ্টি তার উদাস, লক্ষ্য তার ঝাপসা। ইতোমধ্যে আরেক কাণ্ড ঘটে গেল। দ্বারভাঙ্গা থেকে আরেকটা ছোট্ট দল ছুটতে ছুটতে এসে সুফি সাহেবের খানকা শরীফে হাজির হল। তারা এসে দাঁড়াতেই শায়েখ আনোয়ার সাহেব ফের আফসোস করে বললেন, ওরে কমবক্তের দল, হেফাজতের উম্মিদে এ কোন আগুনের মধ্যে ছুটে আসছো তোমরা? দ্বারভাঙ্গার চেয়েও যে এলাকা এখন আরো বেশি খতরনাক, এ খবর কি কেউ তোমরা জানো না? নবাগতদের একজন সঙ্গে সঙ্গে জবাব দিল, না হুজুর, আমরা এখানে এক লহমাও থাকার জন্য আসেনি। আমরা ফের এখনই অপাস যাব অন্যদিকে। আমরা এসেছি এক নাখোশ পয়গাম বয়ে নিয়ে। আমরা জানতে পেরেছি দ্বারভাঙ্গার সুফি হজরত মখদুম শাহ সুলতান হোসেন সাহেব পান্ডুয়ার পাক দিল সুফি সাহেবের সহপাঠী ও দোস্ত। সেই পবিত্রাত্মা মখদুম শাহ সুলতান হোসেন সাহেবের উপর চরম আঘাত হানার জন্যে রাজা শিবসিংহ স্বয়ং বেরিয়ে গেছেন ফৌজ নিয়ে। হজরত মখদুম শাহ সুলতান হোসেন সাহেবের সন্ধান যদি ইতোমধ্যে শিবসিংহ পেয়ে থাকেন, তাহলে এতক্ষণ তার পবিত্র খুনে দ্বারভাঙ্গার মাটি রঞ্জিত হয়ে গেছে। দ্বারভাঙ্গার অবশিষ্ট আলেমগণ এই পয়গাম সহ আমাদের এখানে পাঠিয়েছেন। তাদের বক্তব্য, সারা জাহানের অপরাজয় মুসলমান শক্তি জিন্দা থাকতে হজরত মখদুম শাহ সুলতান হোসেন সাহেবের মতো ইসলামের এমন একটা উজ্জ্বল নক্ষত্র যদি অকালে ঝরে যায়, তাহলে এটা যেমন একদিকে এক কওমের সকলের জন্য বড় মস্ত বড় গুনাহ, অন্যদিকে তেমনি এক নিদারুণ লজ্জার ও দিগদারির ব্যাপার। সকলের এ কসুর মার্জনার অতীত, কারণ সব জেনে শুনেও যার যতটুকু সাধ্য তা আমরা করছি না, বা যে এর বিহিত করতে পারে তকলিফ করে তার তলাশে ছুটছি না। বক্তা একটু থামল, তারপর সে ফের বলল, এ অঞ্চলের সুফি শ্রেষ্ঠ পুণ্যাত্মা হজরত নূর কুতুবী আলম সাহেবের কাছে আমাদের আরজ এ ব্যাপারে যা সমীচীন মনে করেন তা অবশ্যই তিনি করবেন। বলেই সে তার দলবল নিয়ে ঘুরে দাঁড়ালো এবং যেদিক থেকে এসেছিল এই কাশেদের দলটি আবার সেদিকে ফিরে গেল। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের চোখ দিয়ে এবার জ্বলন্ত অগ্নিপিণ্ড ঠিকরে পড়তে লাগল। এই মখদুম শাহ সুলতান হোসেন সাহেব শুধু একজন পুণ্যাত্মা লোক বা তার সহপাঠী ছিলেন না, নূর কুতুবী আলমের পিতা উত্তর ভারতের বিখ্যাত দরবেশ আলাউল হক সাহেবের প্রিয় শিষ্য ছিলেন তিনি। হজরত নূর কুতুবী আলম সাহেব এবার অত্যন্ত গভীরভাবে তাজউদ্দিন আর ভুলুখার দিকে তাকাতে তারা সিনা উঁচু করে বলল, তামাম অঘটনের মূল এই রাজা গণেশ। এজাজউদ্দিন হজরত, যতটুকু সামর্থ্য আছে আমাদের তা নিয়ে গণেশের উপর ঝাঁপিয়ে পড়ি আমরা। এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আর এতটা বরদাস্ত করা যায় না। উপস্থিত সকলেই তাদের তৎক্ষণাৎ সমর্থন দিলেন, কিন্তু পাথরের মতো শক্ত হয়ে হজরত নূর কুতুবী আলম সাহেব যেমনভাবে বসেছিলেন তেমনি ভাবেই বসে রইলেন। কিছুক্ষণ কোনো কথাই তিনি বললেন না। পরে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের কি ধারণা যে তোমাদের ওই শক্তি দিয়ে গণেশের সাথে তোমরা নিশ্চিতভাবে এঁটে উঠতে পারবে? জবাবে তাজউদ্দিন বলল, সত্যের অপলাপ না করলে বলবো, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ফলে অলৌকিক কোনো ঘটনা না ঘটলে এ শক্তি নিয়ে একটা প্রতিষ্ঠিত রাজশক্তিকে উৎখাত করতে না পারলেও সে শক্তিকে আমরা পঙ্গু করে দিয়ে শহীদ হতে পারব। সুফি সাহেব এবার ক্লিষ্ট হাসি হাসলেন, অত্যন্ত পেরেশান দিলে বললেন,
সমস্যার কি সমাধান হলো তাতে? তার শক্তি পঙ্গু হবে, কিন্তু আমাদের শক্তি বিলকুল নিঃশেষ হয়ে যাবে। আমাদের ওই শক্তিটুকু আছে বলেই রাজা গণেশ তার আকাঙ্ক্ষা মাফিক খেয়াল খুশির ফোয়ারা ছোটাতে পারছে না, তাকে হোঁচট খেতে হচ্ছে। তার জুলুমের ওই বেপরোয়া প্লাবনের মুখে এই বাঁধটুকু না থাকলে গোটা বাংলা মুলুকে এতদিন আর একটা মুসলমানও অবশিষ্ট থাকত না। তার শক্তিকে পঙ্গু করতে গিয়ে আমাদের সেই বাঁধটাই যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে গণেশের পরবর্তী আক্রোশ সামাল দেবে কে? এর জবাব আর কারো মুখেই জোগালো না। ক্ষণিকের জন্য সকলে খামোশ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর সুফি সাহেবের নাতি শায়ক জাহিদ সাহেব সুফি সাহেবকে লক্ষ্য করে বললেন, এবার তাহলে দাদুকেই বলতে হবে আমরা কি করব। তাকে আর আমরা নীরব দেখতে চাই না। সুফি সাহেব নজর তুলে নাতির দিকে তাকালেন, অতঃপর শান্ত কণ্ঠে ধীরে ধীরে বললেন, আর বলা বলি নয়, এবার যা করার তা আমাকেই করতে হবে। নীরব প্রাঙ্গণ ফেটে পড়ল নিনাদে। হাজিরানে মজলিস এ কথার অতিশয় উৎফুল্ল হয়ে উঠল। অনেকের ধারণা হল নিশ্চয় সুফি সাহেব এবার তার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করবেন। আবেগের আধিক্যে একজন বুলন্দ কণ্ঠে আওয়াজ দিয়ে উঠলেন, নারায়ে তাকবীর। আল্লাহ আকবার শব্দে সঙ্গে সঙ্গে খানকা শরীফ প্রকম্পিত হল। হাত ইশারায় সবাইকে থামিয়ে দিলেন সুফি সাহেব। বললেন, এর অর্থ অন্য কিছু নয়, কওমের অস্তিত্বের খাতিরে কওমের যে কোনো সামর্থ্যবান খাদেমের মদদ নেয়া দোষের নয়। আমি সেই মদদ বা সাহায্য আহ্বান করব, যে কেউ একজন তৈয়ার হও। এক্ষুনি আমি খত লিখে আনছি। এ খত নিয়ে তোমাদের কাউকে এক্ষুনি রওনা হতে হবে। হাজিরানে মজলিসের একজন প্রশ্ন করলেন, কোথায়, কার কাছে? সুফি সাহেব বললেন, সুলতান ইব্রাহিম সার্কির কাছে। তিনি আমাকে চেনেন। এছাড়া সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমরানি সাহেবও জৌনপুরে আছেন, তাকেও আমি লিখব। আমার খত পেলে তিনিও সুপারিশ করবেন সুলতানকে। আমাদের সুলতান, আমাদের দাওয়াত সুলতান ইব্রাহিম কিছুতে উপেক্ষা করতে পারবেন না। তাজউদ্দিন প্রশ্ন করলেন, ইব্রাহিম সরকি? সুফি সাহেব বললেন, হ্যাঁ, ইব্রাহিম সরকি। এতদ অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী মুসলমান শক্তি, যার রাজ্য সীমানা জৌনপুরের বাইরেও সুদীর্ঘ এলাকা পর্যন্ত বিস্তৃত। বাংলা মুলুকের মুসলমানদের এই মুসিবতের দিনে সে শক্তিমান সুলতান ইব্রাহিম সরকিকে তার করণীয় করার জন্য দাওয়াত পাঠাবো আমি। দাওয়াত নিয়ে কে তোমরা যেতে চাও, তৈয়ার হও। সুফি হজরত নূর কুতুবী আলম একজন বুজুর্গ ব্যক্তি। পরিস্থিতির মোকাবেলায় যে সিদ্ধান্ত উৎকৃষ্ট তাই তিনি গ্রহণ করবেন, এ সম্বন্ধে সন্দেহের তিল পরিমাণ অবকাশ কারও দিলে ছিল না। ফলে সুলতান ইব্রাহিম সরকির কাছে যাওয়া নিয়ে জনতার মধ্যে কাড়াকাড়ি শুরু হল। কওমের খেদমতে কিঞ্চিত তাকলিফ করতে পারাটাকেও সকলে খোশ নসিব আর সবের কাজ বলে গণ্য করতে লাগল। কিন্তু ইব্রাহিম সরকি সমীপে দাওয়াতটা তড়িৎ গতিতে পৌঁছানো প্রয়োজন। সে সাধ্য সব জনতার ছিল না। পরিস্থিতির প্রেক্ষিতে সবার আগ্রহ নাকচ করে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব জনতার ভিড় সরিয়ে দিলেন। এরপর সীমিত পরিমণ্ডলে বসে স্থির করলেন, এই দুধগিরির কাজ করার কাজে দ্রুত গতি সম্পন্ন একজন রণবিদকে প্রেরণ করাই বেহতার। কাজেই ইব্রাহিম সরকির কাছে খত নিয়ে রওনা হবে তৌহিদ বেগ, আর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানির কাছে খত নিয়ে ছুটবে তৌহিদ বেগের বাহিনীর একজন দ্রুতগামী সাওয়ার। তৌহিদ বেগ নামের এক বাহাদুর যোদ্ধা তাদের দলে আছে, এ খবর গোপনভাবে সুফি দরবেশ আর ওলামায়ে কেরামগণ সকলেই জানতেন। এটা তারা সযতনে গোপন করেও রেখেছেন। কিন্তু আঙ্গুলে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া এই তৌহিদ বেগের আসল চেহারা আজ পর্যন্ত কেউ তারা দেখেননি। আজ তাদের কেউ কেউ সেটা দেখার আগ্রহী হলে সুফি সাহেব তাদের থামিয়ে দিয়ে বললেন, সঙ্গত কারণেই সেটা গোপন রাখা হয়েছে এবং এখনও সেটা গোপনই থাকবে। অতঃপর তিনি তাজউদ্দিনের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করে বললেন, তাজউদ্দিন, তৌহিদ বেগকে অতি সত্বর এখানে আমি তৈয়ার দেখতে চাই। জি আচ্ছা হুজুর বলে তাজউদ্দিন উঠে
দ্রুত পদে চলে গেল। এরপর সুফি সাহেব উঠে তার খাস কামরায় চলে গেলেন এবং সুলতান ইব্রাহিম শর্কি ও সিমনানিকে খত লিখতে বসলেন। তিনি ইব্রাহিম শর্কিকে লিখলেন, বাদ তসলিম জানাই, বাংলা মুলুকের বর্তমান শাসনকর্তা গণেশ নামক একজন বিধর্মী। তিনি অত্যাচার করছেন এবং রক্তপাত ঘটাচ্ছেন। তিনি অনেক জ্ঞানী ও পুণ্যাত্মাকে হত্যা এবং ধ্বংস করেছেন। এখন তিনি অবশিষ্ট মুসলমানকে হত্যা করার এবং ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করার মনস্থ করেছেন। যেহেতু মুসলমানদেরকে সাহায্য করা এবং রক্ষা করা মুসলমান রাষ্ট্রনায়কের অবশ্য কর্তব্য, সেহেতু আমি এই কয়েক ছত্র লিখে আপনার মূল্যবান সময় নষ্ট করছি। এই দেশের বাসিন্দাদের খাতিরে এবং আমাকে বাধিত করার জন্য আমি এখানে আপনার শুভাগমন প্রার্থনা করছি, যাতে মুসলমানেরা এই অত্যাচারী শাসকের অত্যাচার হতে নিষ্কৃতি পায়। আপনার উপর শান্তি বর্ষিত হোক। নূর কুতুবী আলম। অপর একটি পত্র সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানিকে লিখে খত দুখানা হাতে করে সুফি সাহেব পুনরায় বাইরে এলেন এবং ইন্তেজার করতে লাগলেন। একটু পরে সফেদ শিরস্ত্রাণ ও সফেদ লেবাস পরিহিত মুখোশাটা তৌহিদ বেগ অশ্ব ছুটিয়ে এসে খানকা শরীফে হাজির হল। অশ্ব নিয়ে তার পেছনে পেছনে ছুটে এলো এক সাওয়ার। সুফি সাহেবের সংক্ষিপ্ত নির্দেশ শোনার পর তার হাত থেকে খত নিয়ে দুজনই ফের অশ্বের মুখ ঘুরিয়ে দিল এবং পান্ডুয়া থেকে উত্তর পশ্চিম দিক বরাবর ছুটতে লাগলো।